হ্যালো ভিউয়ার্স, KH স্টোরি চ্যানেলে আপনাকে স্বাগতম। আমাদের গল্পগুলো সবার আগে পেতে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন। আর আমাদের গল্পগুলোতে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আমি ভুরু কুচকে মিষ্টির দিকে তাকিয়ে বললাম, উল্টাপাল্টা কিছু মিশিয়ে নিয়ে আসনি তো? মিষ্টি এক চুমুক কফি খেয়ে বলল, আমি আপনার মতো না, বুঝলেন? বিশ্বাস না হলে আমারটা নিতে পারেন। বলেই তার চুমুক দেওয়া মগ আমার দিকে এগিয়ে দিল। যাও, বিশ্বাস করলাম বলে আমি আগে যে মগটা আমার দিকে এগিয়ে দিয়েছিল সেটা নিলাম। এক চুমুক দিয়ে বুঝতে পারলাম কফিটা এ বাড়ির কেউ বানায়নি। কফিটা বেশ ভালো হয়েছে। কিছুক্ষণ চুপচাপ কফি খেলাম দুজন। হঠাৎ মিষ্টি বলল, একা একা ছাদে কি করেন? আমি বললাম, ডিম পাড়ি। মিষ্টি ভুরু কুচকে বলল, আপনি ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিম পাড়ছেন? হ্যাঁ, খাবে না কি? না, আপনার ডিম আপনি খান। ডিম পাড়ছেন ভালো কথা, তবে একটু সাবধান। দেখবেন ডিম পাড়তে গিয়ে আবার হাগু করে দিয়েন না যেন। আপনার পাদের যে গন্ধ, আর হাগু করলে তো 1 মাস এই ছাদে আসাই যাবে না। বলেই মিষ্টি খিলখিল করে হেসে উঠল। আমি ওর দিকে ভুরু কুচকে তাকালাম। মেয়েটার হাসি মারাত্মক সুন্দর। আমি আস্তে করে বললাম, মিষ্টি, তোমার হাসিটা ভয়ঙ্কর সুন্দর। মিষ্টি হাসি থামিয়ে কিছুক্ষণ ফ্যালফ্যাল করে আমার দিকে তাকিয়ে থাকল। একটু পর অন্যদিকে ফিরে কফির মগে চুমুক দিতে লাগল। আমি পকেট থেকে আরেকটা সিগারেট বের করে ধরালাম। 2 টান দিয়ে আকাশের দিকে ধোঁয়া ছাড়তেই মিষ্টি বলল, ছি ছি, আপনি সিগারেট খান? না, আমি আমির খান। আপনি যে সিগারেট খান, আপনার বাবা আপনাকে কিছু বলে না? জানলে তো কিছু বলবে। ফেলেন সিগারেট। সিগারেটের গন্ধ আমি সহ্য করতে পারি না। কিছুক্ষণ আগে আমি তোমার জন্য গোটা একটা সিগারেট ফেলে দিয়েছি। আর সিগারেট ফেলতে পারবো না। তোমার সমস্যা হলে তুমি নিচে চলে যাও। অসভ্য লোক একটা। দাঁড়ান, আমি এখনই আঙ্কেলকে বলে দিচ্ছি। আপনি ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট টানছেন। বলেই সে সিঁড়ি ঘরের দিকে এগিয়ে যাচ্ছিল। আমি দৌড়ে গিয়ে তার হাত ধরে ফেললাম। তুমি কি পাগল হয়ে গেছো? বাবা জানতে পারলে আমাকে মেরে ফেলবে। তাহলে সিগারেট খান কেন? সিগারেট খাই না তো, টানি। ও আচ্ছা, তো সিগারেট টানলে কি হয়? সিগারেট টানলে মাথা পাতলা হয়। কুচু পাতলা হয়। বলেই মিষ্টি মুখ বাঁকালো। শোনেন, এসব ছাইপাশ খাওয়া আর লুচ্চামি ছেড়ে দেন। ভালো মানুষ হয়ে যান। আমি মিষ্টিকে সিঁড়ি ঘরের সঙ্গে চেপে ধরে ওর দুপাশে হাত রেখে মুখের কাছে মুখ নিয়ে গিয়ে বললাম, আচ্ছা, তুমি যে বারবার আমাকে লুচ্চা বলো, আমি কবে তোমার সঙ্গে লুচ্চামি করলাম? মিষ্টি কিছুটা ঘাবড়ে গিয়ে জড়ানো কণ্ঠে বলল, আমার সঙ্গে করেননি, কিন্তু অন্য মেয়েদের সঙ্গে করছেন। মেয়ে দেখলেই তাদের সঙ্গে ঘেঁষাঘেঁষি করেন আপনি। আমি তোমার সঙ্গে কখনো ঘেঁষাঘেঁষি করেছি? না, তবে আপনি সুন্দরী মেয়ে দেখলেই তাদের সঙ্গে ফ্লাটিং করেন। এটা আমার। আর কিছু বলার আগেই আমার চাচাতো ভাই জাহিদ এসে হাজির হল। ওমা, প্রেম পুরো জমে ক্ষীর। মিষ্টি জাহিদের কথা শুনে বেশ লজ্জা পেল। আমি হাত সরিয়ে নিতেই সে দৌড়ে পালালো। আমি জাহিদের মাথায় একটা চাটি মেরে বললাম, আসার আর সময় পেলি না, তাই না? জাহিদ মাথায় হাত দিয়ে বলল, ইস, মারছো কেন? আমি কি জানতাম নাকি তুমি এখানে প্রেম জমাইছ? তুই যেটা ভাবছিস তেমন কিছু না। আমরা কফি খাচ্ছিলাম শুধু। জাহিদ উত্তেজিত হয়ে বলল, তুমি কি কফি খেয়ে ফেলেছ? হ্যাঁ, কেন? ভাইয়ের 3 শালি ওই কফির মগের মধ্যে থুতু দিয়েছিল। ওয়াক্থু, সত্যি? তো কি আমি তোমাকে মিথ্যা কথা বলবো? তুমি নাকি ওদের রুমে কাঁদানি গ্যাস ছেড়ে আসছো? তাই তো বলি, আমি যখন কফি খাচ্ছিলাম তখন মিষ্টি মিটিমিটি হাসছিল কেন? দাঁড়া, ওই 3টাকে এবার উচিত শিক্ষা দিব। অভ্রনীল চৌধুরীকে থুতু খাওয়ানো। রাতে ফুলিকে দেখলাম ওদের রুমে চা নিয়ে যাচ্ছে। আমি ফুলিকে থামিয়ে বললাম, ফুলিকার জন্য চা নিয়ে যাচ্ছিস? বড় ভাইজানের শ্বশুরবাড়ি থেকে 3টা মাইয়া আইছে না, তাগো জন্য। ফুলি, জানিস ওই ফাজিল মেয়েগুলো আমাকে থুতু দেওয়া কফি খাওয়াইছে। হাই হাই, বলেন কি ভাইজান? ওদের এত বড় সাহস! ওরা আমার ছোট ভাইজানকে থুতু খাওয়ালো। এখন বলতো ওদের কিভাবে শায়েস্তা করা যায়? আমি হইলে ওদের চায়ের সঙ্গে গরুর মুত মিশিয়ে খাওয়াইতাম। কিন্তু এখন গরুর মুত কোথায় পাবো? ভাইজান, আপনি যদি কিছু মনে না করেন, আমার মাথায় একটা বুদ্ধি আইছে। হ্যাঁ, বল। গরুর মুত নাই তো কি হয়েছে, মানুষের মুত মিশাইয়া দিমু। ফুলির কথা শুনে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। একবার এক বন্ধুকে টাইগারের বোতলে হিসু করে খাইয়েছিলাম। তারপর ছেলেটা 1 বছর আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছিল। ইস, আমি এত ফাজিল কেন? একটা পিচ্চিকে ধরে নিয়ে স্পিডের একটা বোতল ভরে সেটা ফুলির হাতে দিলাম।
বেশি দিস না যেন ফুলি, এক ফোঁটা দিবি। আর এসব চায়ের কাপ যেন রান্নাঘরে না ঢুকে। ওদের চা খাওয়া হয়ে গেলে এগুলো ফেলে দিবি। ফুলি আবার নতুন করে চা বানিয়ে ওদের জন্য নিয়ে গেল। আমি মনে মনে বললাম, এবার বুঝবে মজা। অভ্রনীল চৌধুরীকে থুতু খাওয়ানো, এবার তোমরা মূত্র পান করো। ওরা তিনজন চা খেয়ে খুব সুনাম করছে ফুলির। ফুলিকে দেখলাম মিটিমিটি হাসছে। আমি মনে মনে বললাম, ইস, তোরা যদি জানতি চায়ের সাথে মূত্র মেশানো আছে, তাহলে এখন ফুলির সুনাম না করে লাঠিপিটা করতি। ফুলি চায়ের কাপগুলো নিয়ে রুম থেকে বের হতেই আমি ওর হাতে 500 টাকার একটা নোট দিলাম। ও তো খুশিতে গুলগুলা। আমি ওদের রুমে ঢুকে বললাম, কি খবর? ফুলির হাতের চা খাওয়া হলো বুঝি? মিষ্টি বলল, হ্যাঁ, একটু আগে আসতেন আপনি, আপনাকে দিতাম। আমি হেসে বললাম, আসলে ওই চাটা ফুলি বানাইনি, আমি বানিয়েছি।